আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের অন্তত ৩০টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বোমা বর্ষণ। জবাবে তেহরানের মিসাইল আঘাত এনেছে তেল আবিব, জেরুজালেম ও হাইফায়। রাতেও ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইন। ঝিনাইদহে পাম্প কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যু। নাটোরে ১০,০০০ লিটার ডিজেল উদ্ধার। সংকটে দেশের পোল্ট্রি শিল্প, উৎপাদন খরচ তুলতে পারছেন না প্রান্তিক খামারিরা। পুঁজি হারিয়ে ঋণের জালে অনেকে। কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী। সহিংসতা রুখে দেওয়ার পাশাপাশি প্রয়োজন প্রথাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানের কমপক্ষে ৩০টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানের দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলে তেল ডিপোগুলো লক্ষ্য করে চালানো হয় একের পর এক হামলা। রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি এলাকায় রাতভর ব্যাপক বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। হামলায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে কুদস ফোর্সের অন্তত ১৬টি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে। এর মাঝে পুরোপুরি ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বিমান। বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে পার্শ্ববর্তী একবাতান এলাকাতেও। ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। তেহরানে বোমা বিস্ফোরণ থেকে আগুন ধরে যায় একটি অ্যাম্বুলেন্সে। ওয়াশিংটন তেল আবিবের যৌথ অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের হাইফাই তেল শোধনাগারে হামলা চালিয়েছে দেশটি। মিসাইল ছুড়েছে তেল আবিব আর জেরুজালেমেও। উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, দুঃখ প্রকাশের পরও তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। কাতারের দাবি, ইরানের ছোড়া ১২টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। ২টি মিসাইল পানিতে এবং ২টি জনশূন্য এলাকায় পড়েছে। বাকিগুলো ধ্বংস করেছে তারা। ১৫টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। একাধিক হামলা হয়েছে ইরাকে। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইলের আঘাতে নিহত হয়েছেন এক নিরাপত্তা কর্মী, আহত হয়েছে একজন। ইরাকের সুলাইমানিয়ায় টার্গেট করা হয়েছে একটি কুর্দি ঘাঁটি। একজনের প্রাণহানি ও ২জন আহত হয়েছে সেখানে। ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্গের ঘাঁটিতে হয়েছে হামলা। ইরানের হামলার জন্য চড়া মূল্য দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। ট্রাম্প ভেনেজুয়েলার সাথে যা করেছেন ভেবেছিলেন? বাড়তি চাহিদার কারণে তেল ফুরিয়ে যাওয়ায় রাতে বন্ধ ছিল রাজধানীর বেশিরভাগ পাম্পগুলো। যেগুলো খোলা ছিল সেগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সরকার তেলের ব্যাপারে আশ্বস্ত করলেও যান চালকরা তাতে আস্থা রাখতে পারছেন না। বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকেরা। বলছেন, তেল সংগ্রহ করতেই কেটে যাচ্ছে লম্বা সময়। মধ্যরাতেও জ্বালানি তেলের পাম্পগুলোই যানবাহনের দীর্ঘ সারি। সংকটের আশঙ্কায় তেল নিতে এমন হুড়োহুড়ি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকদের। রাত ৩টা, তখনও তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবু হাসান আর আবদুল্লাহ আল মামুনের মতো বহু বাইক রাইডার। তেল না পেলে যাদের বন্ধ রাখতে হবে উপার্জনের একমাত্র বাহনটি। তাই তো নির্ঘুম রাত কাটিয়েও তেলের জন্য অপেক্ষা। আমাদের তো ইনকাম এইটাই, দেখা যায় এখান থেকে আমাদের আয়, এখান থেকে আমাদের ফ্যামিলি চলে। দেখা গেছে আমাদের যদি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় আমরা তো অচল হয়ে যাব, আর আমাদের তো ঈদ তো সুষ্ঠুভাবে যাবে না। সারাদিন গাড়ি চালাইতে পারি নাই তেলের অভাবে। এখন আসছে রাত ১টার সময়, এখনো এই জায়গায় আছি, আরও কত সময় লাগবে জানি না। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের মধ্যরাতের চিত্র এটি। যানবাহনের দীর্ঘ সারি ছড়িয়ে পড়ে প্রায় ১.৫ কিলোমিটার এলাকা পর্যন্ত। জ্বালানির অপেক্ষায় শত শত যানবাহন। দীর্ঘ এই অপেক্ষার ক্লান্তি কাটাতে মোবাইলে মেতেছিলেন কেউ কেউ বা আবার সময় কাটিয়েছেন গেম খেলে। বলছেন, রাজধানীর অন্যান্য পাম্পগুলো বন্ধ থাকায় চাপ পড়েছে কয়েকটিতে। অলমোস্ট এখন 3 আওয়ার্স হয়ে গেছে, তো টাইম পাস করার জন্য পরে এই বড় ভাই আমাদের লুডো বের করছে, তো এখন আমরা টাইম পাস করার জন্য লুডো খেলতেছি। তেল লাগবে, এই জন্য আমরা এই জায়গায়
দেশে প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্পে অস্তিত্ব সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হওয়ায় অনেকেই পুঁজি হারিয়ে ঋণের জালে জড়াচ্ছেন। কেউ কেউ খামার বন্ধ করে পেশা বদল করেছেন, কেউ বা আবার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বিপুল ঋণের বোঝা নিয়ে। টাঙ্গাইলের বিভিন্ন এলাকার খামার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। খামার ভর্তি শত শত মুরগি, ডিমের উৎপাদনও স্বাভাবিক। যে কোনো খামারের জন্য এ এক স্বপ্নের মতো ব্যাপার। তবে দুই খামারে মোট 20,000 মুরগি থাকার পরও মন ভালো নেই টাঙ্গাইলের ভুয়াপুরের এই খামারের। ব্যবসার অভিজ্ঞতা 2 যুগের হলেও ঋণের বোঝায় রীতিমতো জর্জরিত তিনি। মনে হচ্ছে যে যেটা হবে যে আমাদের যে সামনের দিনগুলো যেটা আছে বাজার এই অবস্থায় থাকে, নয় আমাদের খামার বন্ধ করতে হবে। খামার তো বন্ধ করলেও দেখা যায় ঋণের দায় বাঁচবো না হলে আপনার মনে করেন যে কোনো একটা নয় আমার জীবন যাইতে হবে। এই খামারটির কথাই বলা যাক। খুব বেশি দিন হয়নি বন্ধ হয়েছে ব্যবসা। এই গল্পটাই এখন বাস্তব বহু প্রান্তিক খামারির বেলায়। এই জেলাতেই এমন উদ্যোক্তা আছেন যিনি দেউলিয়া আর ঋণগ্রস্ত হয়ে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছেন। খুব বেশি দিন আগের কথা নয়, এই খামারেই হাজারখানেক মুরগি লালন পালন করতেন মোহাম্মদ সোহেল। ঢাকা থেকে 150 কিলোমিটার দূরের এই খামারে প্রতিদিন উৎপাদিত হতো কয়েকশো ডিম। যুগের পর যুগ পেরুলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আসেনি বদল। ধর্ষণ হয়রানি বেড়েই চলেছে ক্রমাগত। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ হত্যার সংখ্যা ছাড়িয়েছে 500। রাতের অন্ধকারে যে ভয় তারা করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও ঢাকা পড়ে না সেই আতঙ্ক। কন্যা সন্তান যাদের ঘরে আতঙ্কে দিন কাটছে সেসব বাবারও। পুত্র সন্তানের অভিভাবকরা বলছেন শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেওয়ার বিষয়টি। তাহলে যদি পরিবর্তন হয় ভবিষ্যৎ। ড্যানিয়েল আর সিয়াম ক্লাসে যাওয়ার পথে মাঝে মাঝে ক্ষণিকের যাত্রা বিরতি দেয় এখানে। কোলাহলে পূর্ণ শহর আর বাস্তবিকতার সব ভার কিছুক্ষণের জন্য ভুলে একটু শান্তির খোঁজ। আচ্ছা, দিনের আলো ফুরলেও কি শহরটিকে ভয় করে চলে তারা? আমি রাতের বেলা যখন বের হই, চুরি, ডাকাতি, ছিনতাই, এছাড়া কিশোর গ্যাংয়ের দৈরত্ব বিষয় সম্পর্কেও আমি সচেতন থেকে বের হতে হয়। ছিনতাই এটাই আসলে মূল বিষয়। একই মানসিক তৃপ্তির খোঁজে এই জায়গাটিতে বসে ইশরাত। ড্যানিয়েল আর সিয়ামের মতো দিনের আলোয় একা বসলেও আর চোখের চাহনিতে বিদ্ধ হয় তার প্রতিটি মুহূর্ত। সূর্য ঢলে পড়লে নানান শঙ্কার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত আরও একটি ভয়। আর এই ভয় শুধুই তার পরিচয়ের জন্য। ছিনতাই, ডাকাতি এই ধরনের অনেক চিন্তা থাকে, তবে একজন নারী হিসেবে আমার আরেকটা এক্সট্রা চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইফটিজিং আর হ্যারাসমেন্ট। অবশ্য শঙ্কাহীন শৈশবে এসবের কোনো কিছুরই আঁচ লাগেনি ছোট্ট এই প্রাণে। তবে কন্যা শিশু হয়ে জন্মানোর ভারের কথা জানেন তার বাবা মা, তাই আগলে রাখতে হয় প্রতিটি সময়। সাম্প্রতিক ঘটনা